প্ল্যান অল দ্য ওয়ে টু দ্য এন্ড, অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত পরিকল্পনা করো, শুধুমাত্র শুরুটা কিভাবে করব সেই পরিকল্পনা করে থেমে যেও না। আমি আলাপ করছিলাম দ্য 48 লজ অফ পাওয়ার, রবার্ট গ্রিনের লেখা এই বইয়ের 29 নাম্বার রুলসটি। অর্থাৎ এইখানে জীবনে চলার জন্য 48টা পাওয়ার নিয়ে কথা বলা হচ্ছে এবং সেই 48টা পাওয়ারের মধ্যে 29 নাম্বার পাওয়ার বা রুলসের ক্ষেত্রে তিনি বলছেন আমরা যখনই কোনো পরিকল্পনা করব সেই পরিকল্পনাটাকে যেন এ টু জেড করি। আমরা অনেক ক্ষেত্রেই শুরুতে কী করব, কত টাকা কামাবো, কিভাবে আগাবো, এটা নিয়ে প্ল্যান করি, বাট একেবারে শেষ পর্যন্ত ওই টাকাটা কামানোর পর ওই টাকা দিয়ে আমি কি করব, ওই টাকাকে কোথায় কোথায় কাজে লাগাবো, একেবারে যেন শেষ পর্যন্ত প্ল্যান করি। এখন আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি, আমরা ভাবি যে এইচএসসি পরীক্ষার পর আমি ঢাকায় গিয়ে কোচিং করব কিংবা অনলাইনে এই ভাইয়ের ব্যাচে ভর্তি হব। সো এখানে আমরা এই রুলের সাথে মিলিয়ে বলতে পারি যে তুমি শুধুমাত্র কোথায় ভর্তি হব, কোন জায়গায় ক্লাস করব এইটা ভেবে সন্তুষ্ট না থেকে তুমি একটু প্ল্যান করো যে আমি কোন কোন বইগুলো পড়ব, ওই বইগুলোর কোন টপিকগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়ব, আমার রিভিশন মেথডটা কেমন হবে, আমি পরীক্ষায় কোথায় কোথায় দিব, কোনো টপিক না বুঝলে আমি কোন ভাইয়াকে SMS করলে কল করলে সবার আগে পাবো, আমার ডাউটগুলো আমি কিভাবে সলভ করে নিব, আমি মডেল টেস্ট পরীক্ষাগুলো কিভাবে দিব, লিখিতের জন্য আমার প্ল্যানটা কেমন হওয়া উচিত, প্রতিদিন পড়ার রুটিনে কত সময় আমি MCQ পড়ব, কত সময় আমি CQ পড়ব। MCQ কিংবা লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমি যদি কখনো কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ি, স্বাধীন ভাইয়াকে নক দিলে পাওয়া যাবে কিনা, ভাইয়ের নাম্বারটা অ্যাভেলেবেল আছে কিনা, এই যে একেবারে শেষ পর্যন্ত পরিকল্পনা করা, এইটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফে এগিয়ে যাওয়ার একটা অন্যতম উন্নতির সোপান। সো আমরা যেন পরবর্তীতে যখনই কোনো একটা প্ল্যান করি, সেটা অ্যাডমিশন হোক, এইচএসসি হোক কিংবা আমাদের ব্যক্তিগত লাইফ, আমরা যেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্ল্যান করে সেটা আমাদের খাতায় লিখে রাখি এবং সেই প্ল্যানটা আমরা চেষ্টা করব সবসময় চোখের সামনে রাখতে, যাতে করে আমার হাঁটা চলার সময় আমি বারবার সেই প্ল্যানগুলোকে দেখতে পারি এবং যত বেশি প্ল্যানগুলো আমার চোখের সামনে ভিজিবল হবে, তত বেশি আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে নিয়ে কাজ করার জন্য তোমাকে পুশ করবে এবং ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তুমি সেই স্বপ্নের দিকে এগিয়ে যাবে। সো বই থেকে এরকম চমৎকার আরও অনেকগুলা লজ আমি পড়ছি, শিখছি। আশা করি নেক্সট ক্লাসগুলোতে এই আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব।